OMG3 হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর জিঙ্ক জিঙ্ক আমাদের অদৃশ্য ক্ষুধা দূর করে এবং নিউরোপ্লাস্টিসিটির সাথে জড়িত। অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে অক্সিডেশন, আমাদের ফ্রি রেডিক্যাল বডিতে যেগুলো আছে সেগুলোকে প্রভাবিত করে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। এগুলো আসলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো আমাদের বডি থেকে নোংরা আবর্জনাকে দূর করে এবং ফ্রি রেডিক্যাল গুলোকে বিট করে। এবার আসে নিউরোপ্লাস্টিসিটি। আপনি যদি অর্জন করতে পারেন, যদি ব্যবহার করতে পারেন ঠিক মতো, আপনার কি হবে? সুপার পাওয়ার অফ নিউরোপ্লাস্টিসিটি। চলেন, 1 নম্বর, সুপার হিউম্যানলি পাওয়ার। নিউরোপ্লাস্টিসিটি যদি আপনি ব্যবহার নিজের মতো করতে পারেন, তাহলে আপনার ভিতরে মহামানবীয় কিছু গুণ চলে আসবে, মহামানবীয় ক্ষমতা চলে আসবে। আপনি কোথাও আছেন মানে সেখানে ক্ষমতার জোয়ার বয়ে যাবে। আপনি, আপনার ভিতরে একটা অদৃশ্য একটা পাওয়ার থাকবে, যে পাওয়ার দিয়ে আপনি যে কাউকে এনি টাইম যে কাউকে, যে কোনো মানুষকে, যে কোনো বস্তুকে, যে কোনো কিছুকে আপনি ডিরেক্টলি প্রভাবিত করতে পারবেন। এগুলো বিস্তারিত আলোচনা করবো। ম্যানিফেস্ট ইউর ফেট অ্যাজ ইউর উইশেস, অর্থাৎ আপনি আপনার নিজের ভাগ্যকে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। কথাটা শুনে হয়তো বা অনেকেই একটু দ্বিমত পোষণ করবেন, কিন্তু না। আপনার নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে আপনার ভাগ্যের মূল চাবিকাঠি। আপনার ভবিষ্যতের মূল চাবিকাঠি হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, যেটা আমার আপনার হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন। আমি নেক্সট আলোচনা করছি। এভরিথিং ইজ পসিবল ভায়া দিস। নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে এনিথিং সম্ভব, যে কোনো কিছু সম্ভব। কানেকশন উইথ কসমিক পাওয়ার, মহাবিশ্বের যে মহাজাগতিক যে ক্ষমতা, এই মহাজাগতিক ক্ষমতার সাথে আপনার সরাসরি কানেকশন হবে। ফিলিং ডিসঅ্যাপিয়ারেন্ট উইথিন নেচার, প্রকৃতির ভিতরে আপনি যখন অনুভব করবেন, আপনি প্রকৃতিতে মনে হবে আপনি প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন। আপনি একটা গাছের মধ্যে আপনার আত্মাকে বা আপনার নিজস্ব চেতনাকে আপনি প্রবেশ করাতে পারবেন। এটা সুপার পাওয়ার। এটা সাধারণত সবাইকে বলা ঠিক না, এটা আসলে অনুভবের বিষয় এবং এটা সুপার জিনিস। ডিভিনিটি, সরি, ডিভাইন বানানটা মনে হয় ভুল গেছে। আসলে ডিভাইনিটি ডিভাইনিটি অর্থ হচ্ছে যে আপনি আসমানের সাথে আপনার যুক্ত হবে, অর্থাৎ স্বর্গে স্বর্গের সাথে আপনার যুক্ত হবে। আপনার কি বলে এটাকে, স্বর্গীয় বস্তুর সাথে আপনার জড়িত হবে। আপনার আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এটা আমি ইসলাম ধর্মের কথা বলছি, এটার সাথে আপনি যুক্ত হবেন এবং আপনি অনেক মানে যেটা বলে কি, আপনার অতি চেতনার কিছু বস্তু, কিছু অতি চেতনার কিছু সুপার পাওয়ার, সুপার ন্যাচারাল কিছু বস্তুর সাথে আপনার সংযোগ হবে, ডিরেক্ট সংযোগ হবে। এবার আসেন রিয়ালিটি বেন্ডিং, মানে বাস্তবতাকে, আপনি হঠাৎ কোনো জায়গায় গিয়েছেন, সেখানে আপনি আগের থেকে আপনার ওই বস্তুটা, আপনার ওখানকার পরিবেশটাকে আপনি নিজের মতো করে আগেই, কয়েকদিন আগের থেকে আপনি পরিবেশটাকে আপনি আপনার নিজের মতো করে গড়ে তুলতে পারবেন। বাস্তবতাকে নিজের মতো করে বেন্ডিং করা, আগে বেন্ড মানে পাকা করা, বাস্তবতাকে নিজের মতো করে তৈরি করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিউরোপ্লাস্টিসিটি এটা মারাত্মক একটা বিষয়, যে বাস্তবতাকে আপনি নিজের মতো করে করতে পারবেন। মহাবিশ্বে যা কিছু দেখতে পাচ্ছি আমরা, যা কিছু দেখি, সবকিছু এই নিউরোপ্লাস্টিসিটির ফল। সামগ্রিকভাবে পৃথিবীর সমস্ত মানুষের যে নিউরোপ্লাস্টিসিটি আছে, এটার কারণেই কিন্তু মহাবিশ্বের, আমরা পৃথিবীর আজকে যে অবস্থা দেখছি, সেটা হচ্ছে মানুষের নিউরোপ্লাস্টিসিটির ফল। বিষয়টা আরো গভীর আছে, পরে আলোচনা করব। অকাল্ট ডিসকভারি অ্যাজ লাইট, অর্থাৎ অতি প্রাকৃত বস্তুর আবিষ্কার হবে আপনার নিজের কাছে অ্যাজ লাইট, আলো আকারে। অর্থাৎ অতি চেতনা কিছু জিনিস আপনি দেখতে পাবেন, এবং শুধু একটা দুটা না, আপনি অসংখ্য জিনিস, অসংখ্য, মানে আপনার এই ডাইমেনশন পার করে
4th ডাইমেনশন পাথ করে আপনি 5th ডাইমেনশন, 6th ডাইমেনশনে অদ্ভুত কিছু জিনিস দেখতে পাবেন, যেটা আসলে আপনি আগে কখনো দেখেন নাই। 9 নম্বর সুপার কনসিয়াসনেস। ব্রেনের এমন একটা অবস্থা এটা, যে অবস্থাতে আপনি সর্বোচ্চ লেভেলের আপনার মনোযোগ থাকবে। এই মতো অবস্থায় আপনাকে যদি কেউ একটা আঙ্গুলও যদি কেটে নিয়ে যায়, আপনি কিন্তু এই সময় বুঝতে পারবেন না। এটাকে বলা হয় সুপার কনসিয়াসনেস। মানে এমন লেভেলের আপনার সচেতনতা থাকবে যে যদি কোনো কাজে আপনি সচেতনভাবে শুরু করেন, তাহলে আপনার ওই কাজ ছাড়া আপনার আর দ্বিতীয় কোনো কাজে আপনার মনোযোগ যাবে না, এত ফোকাসিং হয়ে যাবেন। ইউজেস অফ ব্রেন পারফেক্টলি। নিউরোপ্লাস্টিসিটির কারণে ব্রেনকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। 11 রিলিফ অফ এনি টাইপ অফ অ্যাডিকশন অ্যান্ড ব্যাড হ্যাবিট। যে কোনো ধরনের যতই কঠিন আপনার অ্যাডিকশন হোক না কেন, ড্রাগ অ্যাডিকশন, তারপরে হচ্ছে যে কোনো অ্যাডিকশন, এনিথিং অ্যাডিকশন, ব্যাড হ্যাবিট, যে কোনো খারাপ অভ্যাস, নিউরোপ্লাস্টিসিটি আপনার মেন কাহিনী তো আপনার নিউরোপ্লাস্টিসিটি। আপনার একটা আপনি মদ খান বা আপনি একটা বিড়ি সিগারেট বা যে কোনো নেশা খান, নেশাদার দ্রব্য আপনি গ্রহণ করেন, সেটার জন্য অবশ্যই আপনার ব্রেনে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়ে আছে। এই নিউরাল নেটওয়ার্কের বৈশিষ্ট্য আমি আগেই বলেছি, এটাকে ভেঙে দেওয়া যায়। আপনি চাইলেই এই নিউরাল নেটওয়ার্ককে ভেঙে দিয়ে ওখানে পজিটিভ কোনো নিউরাল নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারেন। এটা অবশ্যই সম্ভব, এবং এই টেকনিকগুলো আমি উপরে লিখেছি, বিস্তারিত আস্তে আস্তে আলোচনা করব। এখান থেকে আপনি যে কোনো রোগ থেকে মুক্ত পেতে পারেন, আপনার যে কোনো অভ্যাসকে পরিবর্তন করতে পারেন, এখান থেকে আপনার নিজের বাস্তবতাকে আপনি পরিবর্তন করতে পারেন, নিজের যে কোনো রোগ বালাই, যে কোনো সব কিছুকে আপনি পরিবর্তন করতে পারেন। এটা খুব সেন্সিটিভ বিষয়। ইনফিনাইট পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে পুরোপুরি রূপে ব্যবহার করার ক্ষমতা আপনি নিউরোপ্লাস্টিসিটির মধ্যে পাবেন। এবং যদিও সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা সম্পর্কে আসলে বলা ঠিক না, কারণ এটা এত পাওয়ার, এটা আসলে ডিভাইন, এটা আল্লাহর নিজস্ব একটা মানে আদেশ আমাদের ভিতরে আছে, সেটার মাধ্যমে আসলে আমরা বেঁচে আছি। আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সাবকনসিয়াস মাইন্ডের কারণে। এই মাইন্ডের এই পাওয়ারগুলো, আমরা অসীম পাওয়ারটা আমরা উন্মুক্ত করতে পারবো আস্তে আস্তে। 13 নম্বর হচ্ছে টেলিপ্যাথি। টেলিপ্যাথি হচ্ছে দূর থেকে কোনো ব্যক্তিকে আসলে প্রভাবিত করা। টেলিকাইনেসিস, দূর থেকে কোনো বস্তুকে পরিবর্তন করা, নড়াচড়া করানো। এটা অনেক হাই লেভেলের একটা নিউরোপ্লাস্টিসিটির ফল, যেটার আলোচনা সামনে করব। থার্ড আই ওপেনিং। তৃতীয় চক্ষু নামে একটা চক্ষু আছে, যেটা আমরা অনেকে সিক্স সেন্স বলি, কিন্তু এটা থার্ড আই হচ্ছে তৃতীয় চক্ষু। এই চক্ষু দ্বারা কিন্তু, যাদের এই অন্তর্চক্ষু বলি আমরা অনেক সময়, এটা সম্পর্কে কোরআনেও বলা আছে, যদি এই অন্তর্চক্ষুটা এটা কারো খুলে যায়, তাহলে সে কিন্তু অন্তর্চক্ষু দ্বারা, অর্থাৎ আমাদের বাস্তবের এই চোখ বন্ধ করে সেই যে চোখটা, কোনো ব্যক্তির যদি অন্তর্চক্ষু খুলে যায়, সে মহাবিশ্বের অদৃশ্য বস্তুগুলো দেখতে পাবে, এবং সেটা খুবই পাওয়ারফুল একটা বিষয়। অ্যাস্ট্রাল ট্রাভেল। অ্যাস্ট্রাল ট্রাভেল হচ্ছে যে, অ্যাস্ট্রাল শব্দটা আসছে হচ্ছে স্টার থেকে। স্টার মানে হচ্ছে তারা, অ্যাস্ট্রাল মানে হচ্ছে মহাজাগতিক বা তারা, নক্ষত্র আর কি। তো নক্ষত্রের মধ্যে ভ্রমণ, অর্থাৎ আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবী থেকে আমাদের নিজের আত্মাটাকে নিজের বডি থেকে বের করে নিয়ে মহাশূন্যে ভাসিয়ে দিয়ে যে কোনো জায়গায় ভ্রমণ করাকে বলা হয় অ্যাস্ট্রাল ট্রাভেল। আপনার বডি এখানেই থাকবে, কিন্তু আপনি এখান থেকে আপনার আত্মার ক্ষমতাকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিয়ে সেই জায়গায় কাজ করাকে বলা হয় অ্যাস্ট্রাল ট্রাভেল। ইটস ভেরি হাই লেভেল পাওয়ার অফ নিউরোপ্লাস্টিসিটি। এটার মাধ্যমে আসলে সাধারণত
যারা অলিয়া উলিয়া বা কুতুব গাউস, এদের কেরামত যেটা বলে অনেকে, বা এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে প্রভাবিত করা, এটাই আসলে এই অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে করা যায়। অ্যাস্ট্রাল প্রজেকশন হচ্ছে যে ঠিক ওই অ্যাস্ট্রাল ট্রাভেলের মতনই অনেকটা আপনার বডি থেকে আপনার ক্ষমতাকে বা আপনার আত্মার যে পাওয়ার সেটা দূরে কোথাও দিয়ে আবার সেখান থেকে আনা, এটাই আসলে অ্যাস্ট্রাল প্রজেকশন। যদি সূক্ষ্ম পার্থক্য আছে আমরা পরে আলোচনা করবো। হায়ার ডাইমেনশন ট্রাভেলিং, নতুন মাত্রায় বা উচ্চ মাত্রায় ভ্রমণ করা যায়। টাইম ট্রাভেল করা যায় এটার মাধ্যমে। এটা শুনে হতে বা আশ্চর্য লাগতে পারে, কিন্তু না, আমাদের টাইম ট্রাভেলের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে টাইম ট্রাভেল ইজ নাথিং বাট অ্যান অ্যাকশন অফ ব্রেন নিউরোপ্লাস্টিসিটি। ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে টাইম ট্রাভেলের সেটা কি বলে টেলিপোর্টেশন। টাইম ট্রাভেলের যে মেশিন সেটাই আসলে ব্রেনের মাধ্যমে আসলে টাইম ট্রাভেল করা যায়, এটা আলোচনা করব। এবার আসেন যে আসলে আমাদের ভাগ্যকে কিভাবে পরিবর্তন করা যায়। নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, এটা আসলে ওটা আমরা নিউরো সায়েন্স দ্বারা ব্যাখ্যা করেছি। এবার আসলে আমরা 3টা ধর্মগ্রন্থ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করব। চলুন প্রথমে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করব। অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন অনুযায়ী বলা হয়েছে সূরা আন-নাজমের 53 নম্বর সূরা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, and that there is not for man except that good for which he strives. আল্লাহ বলছেন and that, এবং there is not for man except that, মানুষের জন্য ভালো কিছুই থাকে না, ভালো কিছুই মানুষের জন্য থাকে না যেটার জন্য সে চেষ্টা করে। মানে বুঝে এটা এখানে মানে মূল অর্থ সেটা হচ্ছে মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। তার মানে বোঝা গেল মানুষ যেটার জন্য চেষ্টা করে, এই চেষ্টার জন্য নিউরোপ্লাস্টিসিটি, নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়, আর সেটাই কিন্তু আল্লাহ পাক দিয়ে দেয়। তার মানে চেষ্টাটাই হচ্ছে মেন জিনিস। সূরা বনী ইসরাঈলের মধ্যে 17 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, and every man's fate we have fastened on his own neck. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং every man's fate, প্রতিটি মানুষের ভাগ্য we have fastened, আমরা বেঁধে দিয়েছি, ত্বরান্বিত করেছি, on his own neck, প্রত্যেক মানুষের ঘাড়ের উপরে। আচ্ছা বলেন তো ঘাড়ের উপরে কি থাকে? ঘাড়ের উপরে আসলে ব্রেন থাকে। ঘাড়ের উপরে ব্রেন থাকে, আর এই ব্রেনের ভিতরেই আল্লাহ পাক বলছেন যে আমি এখানে প্রত্যেক মানুষের ভাগ্যটাকে লিখে দিয়েছি। অর্থাৎ এখানেই এই নেটওয়ার্কের ভিতরেই সবকিছু দেওয়া আছে। এবার আসেন এই নেটওয়ার্ক কিভাবে পরিবর্তন করা যায়। উপরে আমি কিছু টেকনিক বলেছি, এখানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখানে লেখা আছে দোয়া, যে দোয়ার মাধ্যমে আসলে ভাগ্যটাকে পরিবর্তন করা যায়। অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটিকে আপনি মন থেকে দোয়া করলে আপনি এটা পরিবর্তন হবে। হাদিস তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাথিং এভার্স ডিগ্রি এক্সেপ্ট সাপ্লিকেশন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাথিং এভার্স, কোনো কিছুই পরিবর্তন করতে পারে না ডিগ্রি মানে হচ্ছে ভাগ্য বা যেটা রায় হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা রায় হয়েছে, এক্সেপ্ট সাপ্লিকেশন মানে দোয়া, এক্সেপ্ট মানে ছাড়া, অর্থাৎ দোয়া ছাড়া আল্লাহর পক্ষ থেকে যে ডিগ্রি এসেছে সেটা পরিবর্তন করা সম্ভব না। তার মানে দোয়া অর্থ কি? দোয়াটা কি? দোয়া হচ্ছে কিন্তু নিউরোপ্লাস্টিসিটি। আপনার মন থেকে, ব্রেন থেকে যে সিগন্যালটা একদম দীর্ঘস্থায়ীভাবে আল্লাহর কাছে যাবে, সেটাই দোয়া। এবার আসেন আমরা হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে, হিন্দুইজমে এ সম্পর্কে কি বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতা 2 নম্বর অধ্যায় 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, You have a right to perform your prescribed duty.
তোমার অধিকার আছে শুধুমাত্র তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা, অর্পিত দায়িত্বটাকে পালন করার জন্য তোমার অধিকার রয়েছে। বাট ইউ আর নেভার এন্টাইটেলড টু দ্য ফ্রুটস অফ ইউর অ্যাকশনস। এখানে তোমাকে তোমার ফল কেমন হবে বা ফলাফল কেমন হবে এটার প্রতি তোমার মনোযোগ দেওয়ার জন্য তোমাকে গুরুত্ব দেওয়া হয় নাই। অর্থাৎ তুমি কাজ করে যাবে, তোমার উপর দায়িত্ব করে যাবে, ফল কেমন হবে এটা নিয়ে তোমাকে ভাবার দরকার নেই। বলা হয়েছে নেভার কনসিডার ইউর সেলফ দ্য কজ অফ দ্য রেজাল্ট। ফলাফল যদি তুমি কোনো ফলাফল পাও তাহলে সেই ফলাফল যে তোমার কারণে হয়েছে সেটা কিন্তু ভাবার কিছু নাই। অ্যান্ড নেভার বি অ্যাটাচ টু ইনঅ্যাকশন। কখনো অক্ষম বা নিষ্ক্রিয় হয়েও না। তার মানে এখান থেকে বোঝা যায় যে কর্মের মাধ্যমেই আসলে ফলটা পাওয়া যায়। কর্মের মাধ্যমেই ফল পাওয়া যায়। তার মানে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আর নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে সেই কর্মের মূল জায়গাটা। এবার আসেন খ্রিস্টানিটির মাধ্যমে খ্রিস্টানিসি। আমরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে, ধর্মে এই ব্যাপারে কি বলা আছে আমরা সেটা একটু দেখি। এবার আসেন খ্রিস্টান ধর্মে এই ব্যাপারে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। দ্য ফ্রিডম টু চুজ ইউর ডেস্টিনি। ডিউটারোনমি 30 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে একটা কি বলে আপনার একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের নাম হচ্ছে ফ্রিডম টু চুজ ইউর ডেস্টিনি। তোমার আলটিমেট গোল বা তোমার গন্তব্যস্থলকে বেছে নেওয়ার স্বাধীনতা। এখানে বলা হয়েছে আই হ্যাভ সেট বিফর ইউ লাইফ অ্যান্ড ডেথ। আমি তোমার সামনে জীবন এবং মৃত্যু তোমার সামনে উপস্থিত করেছি। ব্লেজিং অ্যান্ড কার্সেস, আশীর্বাদ এবং অভিশাপ তোমার কাছে উপস্থিত করেছি। তার মানে বলা হচ্ছে জীবন মৃত্যু তোমার কাছে উপস্থিত করেছি, আশীর্বাদ অভিশাপ তোমার কাছে উপস্থিত করেছি। নাও চুজ লাইফ। এখন চুজ লাইফ, এখন জীবনকে বেছে নাও। সো দ্যাট ইউ যাতে তুমি and your children may live, যাতে তুমি এবং তোমার বাচ্চারা বেঁচে থাকতে পারে। তার মানে আল্লাহ এখানে বলা হচ্ছে যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটা শ্লোক ডিউটারোনমি অধ্যায়ের, যে তোমার সামনে সবই দিলাম কিন্তু তোমাকে বেছে নিতে হবে। তার মানে তুমি যেমনটা কর্ম বা যেমনটা বেছে নিবে, যেমনটা আশা করবে, যেমনটা কাজ করবে, সেমনটাই আমি তোমাকে দিব। ক্লিয়ার মিনিং, এটার অর্থ হচ্ছে গড ডাজ নট ফোর্স এ ফিক্সড ফেট অন এনিওয়ান। সৃষ্টিকর্তা কখনোই কোনো ব্যক্তিকে স্থির কোনো বা অপরিবর্তনশীল কোনো ভাগ্য দেন না। হি লেইস আউট দ্য অপশন, সে অপশন দিয়ে রাখেন, অ্যান্ড হ্যান্ডস দ্য পাওয়ার অফ চয়েস, এবং বাছাই করার একটা ক্ষমতা দিয়ে রাখে ডিরেক্টলি টু দ্য হিউম্যান বিং, মানুষকে সরাসরি আর কি, টু ডিটারমাইন দেয়ার ওন ফিউচার, তাদের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য আল্লাহ সৃষ্টিকর্তা একটা সুযোগ দিয়ে থাকেন আর কি। তো ধন্যবাদ। আজকে এই ছিল আমার আলোচনা। আলোচনার মধ্যে হয়তো এটা আমার প্রথম ভিডিও হয়তো বা খুব একটা বেশি ভালো হয় নাই, আমার সাউন্ড সিস্টেমও খুব একটা ভালো না। ভিডিওটার আমি যতটুকু চেষ্টা করেছি আর কি ভিডিওটা বানানোর জন্য সুন্দরভাবে, যদিও অল্প সময়ের মধ্যে অনেক বিস্তার মানে অনেক টপিক বলে ফেলেছি, কিন্তু এই প্রতিটা টপিকের জন্য আলাদা আলাদা আমি ভিডিও দেব। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে ভিডিও দেখবেন, আর ভালো না লাগলে তো আপনার পার্সোনাল ব্যাপার। থ্যাংকস এ লট, সবাইকে ধন্যবাদ। কামিং সুন, সামনে আবার ভিডিও আসবে। নেক্সট ভিডিও অন কন্ট্রোল ইউর সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মনকে কন্ট্রোল করা যায় কিভাবে সেটার টেকনিক নিয়ে আলোচনা করব। আমি নজরুল ইসলাম, বিএসসি অনার্স, এমএসসি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, রাজশাহী ইউনিভার্সিটি, অ্যাসিস্ট্যান্ট টিচার 41st BCS, Rajshahi. Our programs
ক্লাস 3 to 8, ক্লাস 9 to 10, SHG preparation, HHG chemistry, biology, English, medical admission, biology, chemistry, engineering admission, chemistry, university admission, chemistry, biology, and English, job programs, BCS English, math, mental ability, general science, Bangla grammar, primary job preparation, English, math. থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই আশা করি আমন্ত্রিত, এবং আমাদের নেক্সট ভিডিও অতি শীঘ্রই হয়তোবা আসবে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।